আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। গতকাল রাত থেকে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটে মোটামুটি একটা কারেকশন চলে আসে। সেটা বিটকয়েন এবং অন্যান্য অল্ট কয়েন সমস্ত কয়েনই কিন্তু ভালো রকমের একটা কারেকশন চলে আসে। কয়েকদিন ধরেই আমি কিন্তু বিটকয়েনের টেকনিক্যাল চার্টে আমি খুব একটা ভালো সিচুয়েশন দেখতে পাচ্ছি না, বিশেষ করে যদি উইকলি টাইম ফ্রেমের কথা বলেন। এবং ফান্ডামেন্টাল নিউজের কথা যদি বলেন সেক্ষেত্রে আমি টেলিগ্রামে কিন্তু যখন যে নিউজটা উঠে আসে ইনস্ট্যান্ট আপনাদের সুবিধার্থে কিন্তু বাংলায় সহ ট্রান্সলেট করে দেওয়ার চেষ্টা করি। দেখুন, আমাদের কিন্তু একটা নিউজ উঠে এসেছিল যে জেরোম পাওয়েল কিন্তু বলেছিল যে ৯৮% চান্স নেই আমাদের আগামী মাসে রেট কাট হওয়ার। এইটা কিন্তু মানে মার্কেটের জন্য ভালো নয়। সো আপনি যদি টেলিগ্রামে থাকতেন সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আপনার জানার কথা। যেহেতু এটা মার্কেটের জন্য একটা খারাপ সিচুয়েশন, একটা প্যানিক মুহূর্ত সৃষ্টি করেছে এবং কালকে হোয়াইট হাউসে কিন্তু জেরোম পাওয়েল এবং ট্রাম্পের সাথে মানে আ মুখোমুখি মানে মিটিং হয়েছে। সেখানে রাষ্ট্রপতি ট্রাম্প জেরোম পাওয়েলকে সশরীরে বলেছেন যে, ফেড সুদের হার নিয়ে ভুল করছে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে রেট কাট করাতে ফেডকে চাপ দিয়ে, ঠিক আছে? জেরোম পাওয়েলকে চাপ দিয়ে করাতে চাচ্ছে, কিন্তু অন্যদিকে জেরোম পাওয়েল তিনি রেট কাট করতে ইচ্ছুক নয় আপাতত কয়েক মাসের মধ্যে। ঠিক আছে? তো এইটা আমাদের ফান্ডামেন্টালি কিছুটা বাজে নিউজ। ওকে? আর আপনি যদি টেকনিক্যাল চার্টে আসেন, টেকনিক্যাল চার্টে আমি কয়েকদিন ধরেই কিন্তু আপনাদের বলতেছি যে দেখুন উইকলি টাইম ফ্রেমে আমাদের বাই সাইড লিকুইডিটিটা অলরেডি নিয়ে ভিতরের দিকে ক্লোজিং দিয়েছে। ঠিক আছে? এবং আমাদের রানিং ক্যান্ডেলটাও কিন্তু রেড আসছে। অর্থাৎ ভিতরের দিকে ক্লোজিং দেওয়ার চেষ্টা করছে। সো এইটা আমাদের স্ট্রংলি ইন্ডিকেট করছে যে টেকনিক্যালে যে বিটকয়েন কারেকশনে আসতে পারে। বিকজ উপরের দিকে দেখুন লিকুইডিটি গুলো ক্লিন। এই কারণে নিচের দিকে আসার সম্ভাবনা থাকছে। তো কতদূর আসতে পারে? তো যদি আমরা উইকলি টাইম ফ্রেমে এনালাইসিস করি, এজ এ আমার পার্সোনাল এনালাইসিস, ঠিক আছে? এটা কারো সাথে নাও মিলতে পারে। এজ এ আমার পার্সোনাল এনালাইসিসে আমাদের এই ইমব্যালেন্স জোনটাতে কিন্তু আসতে পারে। এখানে একটা ইমব্যালেন্স জোন রয়েছে দেখুন। এটা একটা বুলিশ ইমব্যালেন্স আমাদের উইকলি টাইম ফ্রেমে, যেইটা থাকবে মোটামুটি ৯৮ থেকে $১,০০,০০০ আশপাশে। এবং কিছু লিকুইডিটি জোন যদি আপনাদের আমি ড্র করে দেওয়ার চেষ্টা করি, সেই ক্ষেত্রে এইখানে আপনারা জানেন আমাদের ফ্রেশ লিকুইডিটি গুলো কোথায় থাকবে? ফ্রেশ লিকুইডিটি উপরের দিকে, অবশ্যই এই ক্যান্ডেলের উপরে নতুন লিকুইডিটি ক্রিয়েট হবে যারা শর্ট পজিশন ওপেন করবে, রাইট? সো এবং নিচের দিকে আমাদের এই যে ক্যান্ডেলটা আগের উইকের যে ক্যান্ডেলটা ছিল নিচের দিকে, এইটাই থাকবে এবং এই উইকটাতেও কিন্তু লিকুইডিটি থাকবে। মানুষের স্টপ লস থাকবে। এই জায়গায় লিকুইডিটি কেন থাকবে? কারণ এই সমস্ত জায়গায় মানুষের স্টপ লস, বাই অর্ডার, সেল অর্ডার সমস্ত কিছু থাকবে। অর্থাৎ এই সমস্ত জোনে যখন মার্কেট আসবে, তখন কি করবে? মার্কেট আ মোটামুটি একটা রিজেকশন খাবে। কিছুটা হলেও একটা রিজেকশন খাওয়ার চেষ্টা করবে। সো আমাদের ইম্পোর্টেন্ট জোনগুলো যদি দেখেন, এটা একটা ইম্পোর্টেন্ট জোন। এর নিচে আসলে উইকলি টাইম ফ্রেমে এর নিচে আসলে কিছুটা উপরে আবার যাওয়ার চেষ্টা করবে এবং আমাদের এই যে টোটাল ইমব্যালেন্স জোন, এটা একটা বিয়ারিশ ইমব্যালেন্স জোন। সো কারেকশন আমার দৃষ্টিতে আপাতত আমি এতটুক পর্যন্ত রাখছি। পরবর্তীতে মার্কেট স্ট্রাকচার দেখে কিন্তু বোঝা যাবে যে অ্যাকচুয়ালি বিটকয়েন কতদূর পর্যন্ত কারেকশন নিতে পারে। রাইট? অ্যাজ এ এটা আমার কাছে মনে হচ্ছে অ্যাকচুয়ালি এইরকমটাই হবে মার্কেটে, এমন কোনো কথা কিন্তু নেই। এবং যদি কয়েন গ্লাসে চলে আসেন, সেই ক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ২৪ ঘন্টায় $৭১৩ মিলিয়ন মতো লিকুইডেশন মার্কেট নিয়েছে, যেখানে লং পজিশন ওপেন করা ছিল ৬৩৮ মিলিয়নের কাছাকাছি। অর্থাৎ ২,২২,৮২১ জন ট্রেডার কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে ২৪ ঘন্টায়। এটা হিউজ একটা অ্যামাউন্ট। ঠিক আছে? আপাতত মার্কেট কিছুটা পুল ব্যাক উপরের দিকে নেওয়া উচিত। তারপরে যদি আমি দেখাচ্ছি আপনাদের, মার্কেট ডাউন ট্রেন্ডে কিন্তু রয়েছে। যদি আপনি বিটকয়েনের চার্টে আসেন, সেই ক্ষেত্রে আপনি যদি ৪ ঘন্টার চার্টেও আসেন, ইন্টারেস্টিং একটা জিনিস দেখতে পারবেন ৪ ঘন্টার টাইম ফ্রেমে। সো দেখুন, এখানে আমাদের রিটেল কনসেপ্ট অনুযায়ী এখানে একটা ট্রেন্ড লাইনকে বারবার ফলো করতেছিল। যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এখানে একটা এবং নেক্সট এখানে একটা, অর্থাৎ এই ট্রেন্ড লাইনটাকে কিন্তু বারবার
ফলো করতেছিল আমাদের বিটকয়েন এখানে এক টাচ এবং আল্টিমেটলি এখন কিন্তু ব্রেকডাউন দিয়ে দিয়েছে। সো আপনারা যারা লিকুইডিটি কনসেপ্ট জানেন তারা অবশ্যই জানেন যে ট্রেন্ড লাইনে ডাইনামিক ট্রেন্ড লাইনের নিচে ভালো রকমের লিকুইডেশন থাকে। বিকজ মার্কেট যখন বিটকয়েন এই জোনটা থেকে একটা পুশ আপ এসেছে দেখুন কি সুন্দর ট্র্যাপ করে। এই সমস্ত এনালাইসিস করার চেষ্টা করবেন নিজে, নিজে ভাই। এই জায়গাটায় যখন এসে একটা পুশ দিয়েছে উপরের দিকে তখন সকলেই ভাবছে কি এই ট্রেন্ড লাইনটাকে বিটকয়েন বারবার ফলো করছে। তো এখন তারা কি করবে এখান থেকে লং ওপেন করবে টার্গেট রাখবে এত দূর। আল্টিমেটলি কি টার্গেট পর্যন্ত যাবে নাকি ট্রেন্ড লাইনের নিচে তাদের স্টপ লস আছে স্টপ লস গুলো হান্ড করতে যাবে। দেখুন অ্যাকচুয়ালি ট্রেন্ড লাইনটা ব্রেক ডাউন দিয়ে দিয়েছে নিচের দিকে এবং এই কারণেই আপনি লং পজিশন $639 মিলিয়ন মতো ২৪ ঘন্টায় লং পজিশন লিকুইডেশন দেখতে পেয়েছেন। তো ৪ ঘন্টার টাইম ফ্রেমে আমাদের ডাউন ট্রেন্ডে রয়েছে। এখন যেই পজিশনটাতে আমাদের কারেন্ট বিটকয়েন যেই পজিশনটাতে রয়েছে, ঠিক আছে? এইটা একটা মোটামুটি ডিমান্ড জোন বলা চলে। এখান থেকে হালকা পাতলা আ উপরের দিকে হয়তোবা পুশব্যাক হালকা খুব একটা বড় রকমের মানে মোমেন্টাম নিবে আমি তা বলছি না এবং নিচের দিকে যদি চিন্তা করেন এইখানটাতে ইমব্যালেন্স রয়েছে এবং এইখানে আপনার মোটামুটি আরেকটা ডিমান্ড জোন এইখানটাতেও আসতে পারে। রাইট? এখান থেকে মানে সিচুয়েশনটা এরকম হবে এখান থেকে কিছুটা উপরের দিকে যেতে পারে এবং নিচে এই জোনে এসে কিছুটা উপরের দিকে যেতে পারে এবং অ্যাকচুয়ালি আমাদের যে সমস্ত আ বড় রকমের ইমব্যালেন্স রয়েছে এখানে আমাদের উইকলি টাইম ফ্রেমে এই জোনটাতে হয়তোবা বিটকয়েন আসতে পারে বিকজ উইকলি টাইম ফ্রেমে বিটকয়েন আমাদের কারেকশন নিতে পারে অ্যাজ এ টেকনিক্যাল চার্ট আমাদের বলছে। যদি ১ ঘন্টার টাইম ফ্রেমে আসেন সেই ক্ষেত্রেও আপনি দেখতে পারবেন মোটামুটি ডাউন ট্রেন্ডেই রয়েছে। ঠিক আছে? ডাউন ট্রেন্ডে রয়েছে। এ নিচের দিকে আসছে আবার উপরের দিকে একটু পুলব্যাক নিচ্ছে, আবার নিচের দিকে আসে উপরের দিকে পুলব্যাক নিবে, নিচের দিকে আসবে। এভাবেই চলার সম্ভাবনা থাকবে অ্যাজ এ বিটকয়েনের ক্ষেত্রে। যদি টোটাল ৩ তে আসেন টোটাল 3 ডেইলি টাইম ফ্রেমে আমাদের কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে এবং উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন উইকলি টাইম ফ্রেমেও আপ ট্রেন্ডে রয়েছে। ঠিক আছে? এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আসেন সেই ক্ষেত্রেও তো আপ ট্রেন্ডে রয়েছে এখন। এখন আমাদের কারেকশনটা নিয়েছে কতদূর পর্যন্ত দেখুন। কি সুন্দর আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। এখন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দরকার। এখন কি করতে পারে? আমাদের টোটাল 3 এর উপর সমস্ত অল্ট কয়েনই কিন্তু ডিপেন্ড করবে। সরি, এখানটাতে দেখুন একটা ইমব্যালেন্স রয়েছে। দেখতে পাচ্ছেন? সো এই ইমব্যালেন্সটাতে একবার টাচ করেছে। একবার টাচ করে আবার উপরের দিকে চলে গিয়েছিল। আবার এসেছে টাচ করতে। এই ইমব্যালেন্স জোনটা থেকে হয়তোবা আমরা পুল ব্যাক পেতে পারি। ঠিক আছে? এটা আমাদের একটা আ মানে ভালো একটা জোন। ঠিক আছে? সো যদি আপনি 5th ড্র করেন সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন 0.5 লেভেল এবং 6 on 8 লেভেলের মাঝামাঝি অংশে কিন্তু আছে। বেশি সম্ভাবনা থাকবে 6 অন 8 লেভেলের নিচে এক্সট্রিম ডিসকাউন্ট জোন থেকে আবার আমাদের উপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। টোটাল 3 বুলিশ রয়েছে। ঠিক আছে? সেক্ষেত্রে যদি নিচের দিকে আসে যারা সুইং করেন তারা কিছুটা অপরচুনিটি পেতে পারেন। ঠিক আছে? সো ইথেরিয়াম আমাদের ডেইলি টাইম ফ্রেম এবং উইকলি টাইম ফ্রেমের যে সাপ্লাই জোন রয়েছে উপরের দিকে সেটা দেখুন এই যে ডেইলি টাইম ফ্রেমের এক্সাক্ট অর্ডার ব্লকটাকে বেয়ারিশ অর্ডার ব্লকটাকে ট্যাপ করেই কিন্তু নিচের দিকে আবার ইথেরিয়াম পড়ে যাওয়ার চেষ্টা করছে। ইথেরিয়ামকে আমার কাছে স্ট্রং মনে হচ্ছে কেন আমি জানি না। ইথেরিয়াম কারেকশন নিচ্ছে না কেন এটাও জানি না। ইথেরিয়ামের কারেকশন প্রয়োজন। কিন্তু ইথেরিয়াম বিটকয়েনের চাইতেও স্ট্রং মনে হচ্ছে বর্তমানে। যদি এইখান থেকে কোনোভাবে কোনো রকম কারেকশন না নিয়ে উপরের দিকে ব্রেকআউট দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আবার ইথেরিয়ামকে আমরা উপরের দিকে যেতে দেখতে পারি। যেভাবে পড়েছিল এগ্রেসিভ ভাবে সেম ভাবেই কিন্তু ইথেরিয়াম আবার আ মানে উঠে যাওয়ার চেষ্টা করছে। এই যে দেখুন ইনস্টিটিউট লেভেলের বায়াররা আবার উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইথেরিয়ামকে। সো এতটুকুই যদি আপনারা অল্ট কয়েনে আসেন সেক্ষেত্রে ক্রিপ্টো বাবলে দেখতে পারবেন যে বেশ কিছু কয়েন মেক্সিমাম কয়েনগুলোই কিন্তু আপনারা আবার ডাউনফল দেখতে পেয়েছেন। মেক্সিমাম কয়েন এর মতো কয়েন ২০ সেন্টের কাছাকাছি পড়ে রয়েছে। সো মেক্সিমাম ইথিনা, ইনাও, WLD, সনিক সমস্ত কয়েনই কিন্তু নিচের দিকে রয়েছে। ঠিক আছে? কেক ১২% এর মতো ডাউন করেছে। সো এখন যদি চলে আসি কমেন্টে। কমেন্টে আসলে সো আপনারা মার্কেট সবসময় টেলিগ্রামে থাকার চেষ্টা করবেন। বিকজ ওইখানে আমি কিন্তু ইনস্ট্যান্ট নিউজগুলো আমি ইউটিউবে ভিডিও করে দেওয়া সম্ভব হয় না। ওই জায়গাটাতে আপনি যদি অ্যাক্টিভ থাকেন বিভিন্ন নিউজ বিভিন্ন সময় উঠে আসে। সেই সমস্ত নিউজই মার্কেট ইফেক্ট ফেলে না। কিন্তু আপনি সেগুলো দেখলে আপনার মার্কেট সম্বন্ধে একটা ধারণা হতে পারে। সো এখন আমি কমেন্ট পড়বো আপনাদের। সো যদি এইখানটাতে দেখি ভাই XRP
2.20 শর্ট টাইমের জন্য বাই করেছি। কততে সেল দিব? তো এক্সাক্টলি কততে সেল দিবেন এটা ভাই আপনার উপর ডিপেন্ড করছে এবং আপনার প্ল্যানের উপরই সম্পূর্ণটা কিন্তু ডিপেন্ড করছে। সো এক্সআরপি কে যদি দেখেন আপ ট্রেন্ডে রয়েছে। এক্সআরপির আপনার স্টপ লস এই জোনটার নিচে থাকা উচিত এবং এই জোনটা যদি ব্রেকডাউন করে দেয় সেক্ষেত্রে আবার আমরা ডাউন ট্রেন্ডে যেতে পারি এবং ফিফ ড্র করলে এখানে দেখতে পারেন ইমব্যালেন্স জোন, ইমব্যালেন্স জোন থেকে পুশ করে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং এক্সট্রিম যদি আপনি ফিফ ড্র করেন সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এক্সট্রিম ডিসকাউন্ট জোনেই কিন্তু রয়েছে। সো আপনার এন্ট্রিটা খারাপ হয়নি, আমি বলব না খারাপ হয়েছে, তবে স্টপ লস রাখার চেষ্টা করবেন কারণ স্টপ লস মার্কেটে আপনার বড় ধরনের লস থেকে কিন্তু আপনাকে স্টপ লস গুলো বাঁচিয়ে দেবে। ঠিক আছে? সো নেক্সট ভেট ভেট হলো গিয়া মানে আরডব্লিউ ক্যাটাগরির অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালের একটা কয়েন। কোনোভাবে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। অবশ্যই আমি ভিডিওগুলো মেক করি এডুকেশনাল পারপাসে। সো ভেটকে আপনি যদি শর্ট টাইম, লং টাইম উভয় ক্ষেত্রে রাখতে পারেন, যদি আপনি সুইং ট্রেড করেন সেই ক্ষেত্রে আপনার ভেটের এর নিচে আসা ডেইলি টাইম ফ্রেমে ভেটের উচিত নয়। ঠিক আছে? এর নিচে উইক দিতে পারে সর্বোচ্চ লিকুইডেশনের জন্য কারণ এর নিচে স্টপ লস থাকবে। কারণ যারা সুইং ট্রেড করে এর নিচেই কিন্তু স্টপ লস রাখে। হয়তোবা এর নিচে উইক দিতে পারে যেখানে আপনার হয়তোবা বাই অর্ডার যদি না নিয়ে থাকেন এর নিচে সেফলি বাই অর্ডার দিয়ে রাখতে পারেন লিমিট। সেক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট প্রফিটে চলে যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে এবং এটা আমাদের এক্সট্রিম ডিসকাউন্ট জোনে রয়েছে এবং সেই সাথে আমাদের ইমব্যালেন্স জোনটাতেও রয়েছে কিন্তু। ঠিক আছে? এরপরে দেখুন আপ ট্রেন্ডে আছে এখন আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার দরকার। ঠিক আছে? এভাবে আরেকটা ব্রেক অফ স্ট্রাকচার মানে দেওয়ার সম্ভাবনা অ্যাজ এ স্ট্রাকচার আমাদের যা বলছে, রাইট? সো নেক্সট এ যদি আমরা যাই ভাই ওজিসি কয়েন স্ক্যাম। একদমই স্ক্যাম, এ নিয়ে আর কোনো কথা নেই। পিক্স নট পিক্সেল, নট পিক্সেল। সো এটা সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হলে কিছুটা পাম্প পাবেন। একদম সারা জীবন নিয়ে এটাকে ভালোবেসে এই কয়েনকে রাখবেন না। এই কয়েনে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জে লিস্ট হলে পাম্প পেলে তখন বের হয়ে যাবেন। ঠিক আছে? এবং যা মাঝে, মাঝে টনের পাম্প আসলে যদি পাম্প পান যে আপনার উইশ ভালো কয়েনে শিফট হওয়ার চেষ্টা করবেন। নেক্সট এমএনটি দেখুন এমএনটি কয়েনটা কি? লেয়ার 2 ক্যাটাগরির একটা কয়েন। এটা আপনার বুঝতে হবে লেয়ার 2 ইথেরিয়াম স্কেলিং করে। ঠিক আছে? সো এটা এবং এটা টিমে যদি আসেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে টিমে কারা রয়েছে। বেনজো, এই বেনজোকে চিনেন আপনারা? যদি টুইটার হ্যান্ডেলে যান সেক্ষেত্রে আপনি চিনবেন অবশ্যই। বেনজো হলো গিয়ে বাইবিটের সিইও, বাইবিটের ফাউন্ডার। দেখুন বেনজো। সুতরাং বাইবিটের একটা ব্যাক হাত এর পিছনে কিন্তু ব্যাক হ্যান্ড কিন্তু বাইবিটের রয়েছে। বাইবিটেরই কয়েন এটা বলতে পারেন এমএনটি। সেক্ষেত্রে আপনার নিজের রিস্কে এই কয়েনটা রাখতে পারেন। এলটিসি কয়েন এখন কত দিনের জন্য আপনি রাখছেন আই ডোন্ট নো। যদি আপনি লঙ্গার টাইম ফ্রেমের জন্য রাখেন সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? ওপরের এই জোনটা মানে ইটিএফ টিটিএফ এই যেগুলো নিউজ আছে এগুলো যদি আসলে হয়ে যায় ভালো মতো ইটিএফ এর নিউজ গুলো ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায় সেক্ষেত্রে এই যে 185 180 এরকম এই জোনটাতেই আপনি হয়তো বা ফার্স্ট টার্গেট রেখে বের হয়ে যেতে পারেন। পরবর্তীতে পরবর্তী স্ট্রাকচার দেখে বুঝা যাবে। আপাতত কোনো কিছু বলা যাবে না। লঙ্গার টাইম ফ্রেমে আপনি একদম কত ধরে বসে থাকবেন। ইনা কয়েন ভালো কিন্তু সাপ্লাই একটু বেশি। ডাব্লিউসিটি কয়েন টোকেনটাকে শর্ট করা যাবে। দেখুন আগেও বলেছি এখনো বলি এটা নতুন কয়েন। এটা মোটামুটি ফান্ডামেন্টালি আমি দেখেছি টোকেনমিক্স দেখেছি আমি পড়ে। মোটামুটি খারাপ নয়, পার্টনারও রয়েছে ভালো, ভালো। ঠিক আছে? কিন্তু নতুন কয়েন এটা আপনার বুঝতে হবে। যদি আপনি এর চার্টে আসেন, শর্ট করবেন নাকি লং করবেন একান্তই আপনার বিষয়। আমি কিছু বলতে পারবেন না। তবে উপরের লিকুইডেশন গুলো ক্লিন করে এখন নিচের দিকে আসছে। অবশ্যই এই কয়েনের কারেকশন প্রয়োজন। কারণ এগ্রেসিভ মুভ দিয়ে উপরের দিকে চলে গেছে। কোন কয়েন এগ্রেসিভলি একবারে উপরের দিকে যায় না। ঠিক আছে? তবে কয়েন একদম খারাপ তা নয়। মোটামুটি ভালো। আপনি যদি আপনার মনে চায় রাখতে সেক্ষেত্রে নিজের রিস্কে নিজের রিসার্চে আপনি কি করতে পারেন? আপনার এনালাইসিস অনুযায়ী আপনি হয়তোবা রাখতে পারেন। এটা নিয়ে আমি কোন কিছু বলতে পারব না ভাই। নতুন কয়েন, ঠিক আছে? সো নেক্সট ইথেরিয়াম কিন্তু বললামই ভাই ইমব্যালেন্স গুলো এবং আ ডিসকাউন্ট জোনে আসলে নিতে পারবেন। এগুলো আপনি এনালাইসিস করে বুঝতে হবে আপনার। টিআরবি টিআরবি তে কারেকশন প্রয়োজন রয়েছে ভাই। টিআরবি অনেক উপরে আছে, ঠিক আছে? এখন এই মুহূর্তে উইকলি টাইম ফ্রেমে আমি নিচ্ছি না বিকজ এটা উপরে চলে গিয়েছে। আবার যখন কারেকশন হয় তখন হয়তোবা আমি নিবো। একান্ত আর আপনি নিবেন কিনা এখন তো আপনার ব্যাপার, রাইট? আ শিবা ইনু দেখুন শিবা ইনু একটা মিম কয়েন। এতে কোনো সন্দেহ নেই। মিম কয়েন ২১ সালের কিং ছিল এটা। ২১ সালে অনেকে
হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করেছে। দেখুন এখানে অল টাইম লো থেকে কি পরিমাণে একটা পাম্প দেখেছে। সো আর ঐরকম ভাবে এরকম পাম্প আর দেখবেন না। তবে এটা থেকে আপনি যে একদম লস করবেন তাও না। যদি আপনি ডেইলি চার্টে আসেন যে ইমব্যালেন্স জোনে রয়েছে, এর নিচে আসা উচিত নয়। এর নিচে আসলে স্ট্রাকচারটাই শিফটিং হয়ে যাবে এর নিচে আসলে এবং যদি দেখেন ডিসকাউন্ট জোনে আছে। রাখলে রাখতে পারেন, উপরের দিকে গেলে সেল দিয়ে বের হয়ে যাবেন ট্রেডিং করতে হলে। ঠিক আছে? তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই টেলিগ্রামে নজর রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।